আমাকে চিনতে পারছিস? না, পাচ্ছি না। আমরা সে কবে এসেছিলাম অর্কিতা, মনে আছে? হ্যাঁ সেই, তাছাড়া তখন আপনারা এত মোটা ছিলেন না বলুন। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, চল খোকা, তোর মায়ের সাথে একবার দেখা করে আসি। আচ্ছা তাই চলুন। কই খোকা, তোমার মা? 3 তলার ছাদে রান্নাঘরে। হ্যাঁ, 3 তলায়? সিঁড়ি ভেঙে উঠতে পারবো না বাবা, রক্ষে করো। তুমি গিয়ে বলো গে উত্তরপাড়া থেকে ছেনু মাসিরা এসেছে। ও মা, আমার কি ভাগ্যি, ছেনু মাসি বেনু মাসি যে এতদিনে বুঝি মনে পড়লো। এত ভালো লাগছে না ছেনু মাসি, তোমাদের কি বলবো। ও কি মা, ওই মাত্র যে বললে, বাবারে শুনে গা জ্বলে গেল। অসময়ে লোক বেড়াতে আসে, ভালো লাগে না, এখন আবার বলছো ভালো লাগছে কেন মা? চুপ কর বকু। আহা, ছেলেকে এত গাল দিচ্ছ কেন? আর সত্যিই তো অসময়ে এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম। এখন বিকেল বেলায় আবার এত কি কাজ? বাহ, কাজ নেই কি? এখনই তো গাদা গাদা কাজ। সিনেমার টিকিটটা রয়েছে না আমাদের, বাবা এলেই তো যাব, তাই রুটি টুটি তাড়াতাড়ি সব করে নেবে না? ওকে আজকে ভূতে পেয়েছে, তাই বানিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে শুধু। নিন মাসি, সামান্য মিষ্টিমুখ করে নিন। এত মিষ্টি? না না, এত মিষ্টি খেতে পারবো না নির্মলা। তাছাড়া সুগার আছে না আমাদের। আচ্ছা বেশ, আপনারা যতটা পারবেন খান খান। পেটটা ভরে গেছে নির্মলা, আর খেতে পারবো না বুঝলে। সব খেয়ে বলে আর পারবে না। বকু, তুই কিন্তু আজ বড্ড বেশি বকছিস। আপনারা কিছু মনে করবেন না। না না, ঠিক আছে। বকু! যা, বাবাকে গিয়ে বল উত্তরপাড়া থেকে মাসিমারা এসেছেন। বাবা খুব জানেন, সেই জন্যই তো চোটে মোটে লাল হয়ে বসে আছেন। আর এও বললেন ছিনু মাসিরা বেড়াতে আসার আর সময় পেল না। হ্যাঁ, আর বললেন আমাদের সিনেমার টিকিটগুলি পচাবার জন্য বেছে বেছে আজই আসতে হলো। কি শত্রুতা শুরু করেছে আজ বুকু, ওনারা চলে যাক, তোর দেখাচ্ছি মজা। এছাড়া তোমরা চলে গেলে হয়তো মা তোমাদের নামে নিন্দেও করতে বসবে। আচ্ছা বাবা, থাক থাক, আমরা এখন আসি নির্মলা। তোমরা সবাই ভালো থেকো গো, চল রে দিদি। উহ, আহ মা, লাগছে, ছাড়ো। লাগছে, লাগবেই তো, চল তোর দেখাচ্ছি মজা।